এই দুনিয়ায় যত মানুষ সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলেমরা নাজাত পাবে, আলেমরা ধ্বংস হবে না। 2 নম্বরে বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলেম, যত জ্ঞানী সব একদিন ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তবে তারা ধ্বংস হবে না, বিপদে পড়বে না, যাদের মধ্যে এলেম অনুযায়ী আমল আছে। কি আছে? এলেম অনুযায়ী আমল আছে। একদল আছে এক বোঝা এলেম কিন্তু আমল নাই। আবার আপনি অল্প জানেন, এই অনুপাতে আমল করেন, আপনি নাজাত পাবেন। এই জন্য নবীজি বলেন কুন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা ছাত্র হও, এলেম শিখো। যদি না পারো, আও মুস্তামিআ, আলেমের কাছে যাও, আলেমের কথাগুলি কান লাগাইয়া শুনো, দিলের কানে আলেমের কথাগুলি শুনো। আলেমরা যেই পথে, হক্কানি আলেমরা যেই পথে তোমাদেরকে উপদেশ দেয়, সেই উপদেশ মানিয়া আমল করো। যদি এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বা, সমাজের মধ্যে যারা হক্কানি আলেম, এই আলেমদের সমালোচনা করিও না, আলেমদের সাথে দুশ্মনী করিও না, আলেমকে গালমন্দ করিও না, আলেমদেরকে তোমরা সাধ্য মতো মহব্বত করো, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামেসা, 5ম নম্বর হইও না। 5ম নম্বর হলো শয়তানের বন্ধু হইও না। যদি তোমরা 5ম নম্বরে শয়তানের বন্ধু হও, আলেমের সাথে দুশ্মনী করো, তাহলে ফাতুহলিক, তোমরা ধ্বংস হয়ে যাইবা, তোমরা হালাক হয়ে যাইবা। এত সম্মান আলেমদের, হক্কানি আলেমদের। কিয়ামতের ময়দানে 5 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার একদল আলেম প্রথম কাতারে জান্নাতে যাবে, আবার আর একদল আলেম প্রথম কাতারে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কর। প্রথম কাতারে জান্নাতে যাবে 5 জন লোক বিনা হিসাবে, তার মধ্যে 1 নম্বরে হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা জমানা, এমন একটা সময় তোমাদের মধ্যে আসতেছে, বা তোমরা এমন একটা সময়ের মধ্যে আছো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, যেই সময়ে তালাশ করলে ইসলামের কিছুই পাওয়া যাবে না, শুধু নামটা পাওয়া যাবে, যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আজ থাকবে, কিন্তু মুসলমানই পাওয়া যাবে না। লেনদেনে থাকবে না, কথায় থাকবে না, চলাফেরায় থাকবে না, রাজনীতিতে থাকবে না, বিবাহ শাদীতে থাকবে না, মুআমেলাতে থাকবে না, মেহমানদারিতে থাকবে না, কোথাও মুসলমানই থাকবে না, কিন্তু রূপ রং থাকবে, নামে থাকবে মুসলমান। সেই সময়টি কিন্তু বিরাজ করছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের রসমটা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। রসম, কোরআন আল্লাহর বাণী, কোরআন সংবিধান, কোরআনের চাইতে দামি কিতাব আর নাই, কোরআন ছাড়া উপায় নাই, কোরআনে সব আছে, এই শুধু এটি আছে, কিন্তু আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা,
প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ হবে অট্টালিকা, মিনারা হবে সুন্দর, মসজিদ হবে হাইফাই, টাইস, মৌজাক, ঝাড়বাতি, বিদ্যুৎ। মসজিদের দিকে তাকাইলে মন লেগে থাকবে, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, আমল ভালো হবে না। মসজিদ সুন্দর হবে কিন্তু আমাদের আকীদা, আমাদের ঈমান সুন্দর হবে না, আমাদের আমল সুন্দর হবে না। এক সময় মসজিদ কাঁচা ছিল, আমল পাকা ছিল। এখন মসজিদ হাইফাই, অট্টালিকা, কিন্তু আমল শূন্য, হেদায়েত শূন্য। আবার অনেকে আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাহিরে যে বাটপারি করে, সিটারি করে, অন্যায়ের পক্ষপাতিত্ব করে। আবার বাহিরে যে সুদ খায়, বাহিরে যে ঘুষ খায়, বাহিরে যে মিথ্যা বলে, বাহিরে যে মিথ্যার পক্ষে কথা বলে, ভালো মানুষের দাম দেয় না, কিন্তু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে মসজিদ একরকম, আমল আরেক রকম। কথা ঠিক কিনা? মসজিদের সৌন্দর্যতার সাথে চরিত্রের কোনো সৌন্দর্যতা নাই। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। আপনারা তো আমগরে খুব ইজ্জত করেন, হুজুর ঘরে দেখলে খুব ইজ্জত করেন, সালাম দেন, মাথাটা আগিয়ে দেন, একটু মুছে দিত, একটু ফু দিত, ঠিক না? আবার হুজুর করে দাওয়াত দিয়া খানার আয়োজন করিয়া হুজুরে খাইতে না গেলে কলজাটা ফাইটা যায়, এত কষ্ট করে আয়োজন করলাম, হুজুর খাইল না। কি কথা ঠিক না? কত দুঃখ, কত কষ্ট, কত ইজ্জত আমাদের। কিন্তু আমগো বৃত্তের খবর যদি জানতেন, সালামও দিতেন না, সালামও দিতেন না। বলে হুজুর এটা কি কইলেন? আমার নবীজি বলছেন, এমন একটা সময় আসবে এই আসমানের নিচে একদল আলেম হবে সবচাইতে খারাপ। আলেম 2 প্রকার। একদল আলেম হইছে আলেমে হক্কানি, আরেক দল আলেম হইছে আলেমে সু, নিকৃষ্ট। নিকৃষ্ট। আমার নবী বলছেন আসমানের নিচে একদল আলেমের চাইতে এত খারাপ আর কেউ হবে না। কারণ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে, ফতুয়াবাজি বের হবে। ওয়া ফীহিম তাউদু, ওই ফিতনার মধ্যে নিজেরাও জড়াবে, সমাজকে জড়াইয়া দিবে। ওই ফিতনায় নিজেরা গোমরাহ হবে, সমাজকে গোমরাহ করে দিবে। এই জাতীয় আলেম এখন সমাজে অসংখ্য আছে। ফতুয়া এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, জায়েজকে বলবে না জায়েজ, না জায়েজকে বলবে জায়েজ, বৈধকে বলবে অবৈধ, অবৈধকে বলবে বৈধ। বিনা এলেমে ফতুয়া। এমনটা সমাজে চলছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ একদলে কয় মিলাদুন নবী জায়েজ নাই, নারায়ে রিসালাত জায়েজ নাই। আবার আলেমরেই বলতেছে শবে বরাত জায়েজ নাই, অথচ শবে বরাতের হাদিস আছে, নিসফু মিন শাবানের হাদিস আছে। আবার অনেকে বলে বিতরের নামাজ আমরা পড়ি 3 রাকাত, এটা জায়েজ নাই, 1 রাকাত। নাউজুবিল্লাহ বলেন না। আবার আলেমরেই ফতুয়া দেয়, আলেমরেই ফতুয়া দেয় কোরআন খতম জায়েজ নাই, খতমে শিফা জায়েজ নাই, খতমে খাজেগান জায়েজ নাই। আলেমরি ফতুয়া দেয় তারাবি নামাজ 8 রাকাত। কি কথা ঠিক কিনা? আলেমরি ফতুয়া দেয় মাযহাব জায়েজ নাই। এই জাতীয় ফতুয়া কি আপনারা শুনেন না? জোরে বলেন শুনেন না? আরো 10 বছর আগে কি শুনছেন এগুলো? শুনেন না। এ ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, হে 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা রে আমার, এই জন্য আমার রাসূল বলেন, 'হে ভাইরা
বলেন
উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে খারাপ। যে আলেমরা সমাজে তাদের থেকে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা জনিত কথা বের হবে। আর এই ফিতনার মধ্যে ওয়াফিহিম তাউদু, এই ফিতনার মধ্যে তারা ফিরে যাবে, সমাজকে ফিতনায় জড়াইয়া দিবে। এই ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। এই জন্য আরেকটা হাদিস শুনাই আপনাদেরকে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه। এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এবং হাদিসটা নির্ভেজাল একটা হাদিস, সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন একটা সময় আসবে আল্লাহ পাক এই জমিন থেকে ইলম উঠাইয়া নিবে, তবে আলেমদের থেকে টানিয়া টানিয়া ইলম উঠাইয়া নিবে না, অন্তরের থেকে টাইনা বা ইলম বাহির করবে না। তবে জমিন থেকে আল্লাহ ইলম উঠাইয়া নিবে, তবে মানুষের অন্তর থেকে টেনে জোরে আল্লাহ ইলম উঠিয়ে নিবে না। ইলমটা কিভাবে উঠাবেন? ওয়ালাকিন ইয়াকবুযুল ইলমা বিকবযিল উলামা, হক্কানি বড় বড় আলেম করে আল্লাহ আগে আগে নিয়ে যাবেন। হক্কানি আলেমরা আস্তে আস্তে একের পর এক চলে যাবে। যেই মানের আলেম চলে যাবে, এই মানের আলেম আর আসবে না। কথা বুঝাইছি কিনা? যেই মানের আলেম চলে যাবে, এই মানের আলেম আর তৈয়ার হবে না। এই আলেমদেরকে আমার আল্লাহ একজন একজন করে উঠায়া নিতে নিতে হাত্তা লাম ইয়াবকা আলিমা, তখন আর কোনো আলেম বাকি থাকবে না। বাকি থাকবে নামদারি আলেম, নামে আলেম, এলেমে আলেম না, পোশাকে আলেম। তখন এইভাবে আলেম করে উঠিয়ে নেওয়ার দ্বারা আল্লাহ পাক এলেম উঠিয়ে নিয়ে যাবে। এলেম যখন উঠিয়ে নিবে, ইমাম সব মসজিদের মধ্যে ইমামতি করবে। তো হঠাৎ করে কেরাত ভুলে যাবে, কেরাত মনে আসবে না। এরকম হয় না? এমনটা হয় না? হঠাৎ কেরাত মনে আসতেছে না, যত চেষ্টা করে মনে আসতেছে না। তখন নামাজ ছেড়ে দিয়া সালাম ফিরাইয়া মসজিদের তাকের মধ্যে কোরআন থাকবে, ওই কোরআন খুলবে। কোরআন খুলবে ভুলটা সংশোধন করার জন্য। কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো আছে, একটা অক্ষর কোরআনের মধ্যে নাই। আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে, একটা অক্ষরও নাই, আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি যতই অপরাধ করবেন আর তওবা চলবে না, আর গুনাহ মাফ হবে না। এইভাবে আলেমদেরকে উঠাইয়া নেওয়ার দ্বারা আর কোনো আলেম বাকি থাকবে না।
এবার সাধারণ মানুষের মাসালার দরকার হবে, ফতুয়ার দরকার হবে। ফতুয়া আলেমদেরকে জিজ্ঞাসা করত, সুন্দর একটা জবাব পাইতো, সমাধান পাইতো। এখন তো ভালো আলেম নাই, এখন আছে পোশাকে আলেম, সুরতে আলেম, কিন্তু এলেম নাই, এলিম নাই। সাহাবাই কেরামের কাছে যদি একটা ফতুয়া জিজ্ঞাসা করত, তিনি জানেন, কিন্তু তিনি বলতেন আমি পারবো না, আমার ভয় লাগে, না জানি ভয় হয়, আমার চেয়ে ভালো ওই সাহাবী জানে, ওনার কাছে যাও। ওনারে যে জিজ্ঞাসা করতো উনি জানেন, বলতো ভাই আমার চেয়ে ভালো উনি জানেন, ওনার কাছে যাও। এইভাবে সহজে উত্তর দিতেন না। আর এখন তো মাশাআল্লাহ ফতুয়া জিগাইতে দেরি, উত্তর পাইতে দেরি নেই। কি কথা ঠিক না? উত্তর পাইতে দেরি নেই। তখন মানুষ ফতুয়া জিজ্ঞাসা করার জন্য এটার ফতুয়া, ওটার ফতুয়া, কত ফতুয়ার দরকার, কত মাসআলার দরকার হয়ে যায়। এটা জিজ্ঞাসা করার জন্য নামদারি আলেমের কাছে যাবে, ফতুয়া জিজ্ঞাসা করবে। ফাফতাও বিগাইরি ইলমিন ওয়াফাদাল্লু ওয়া আদাল্লু, বিনা এলেমে ফতুয়া দিবে, বিনা এলেমে ফতুয়া দিবে। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, ওটা অবৈধ। এই বিনা এলেমে সমাজের মানুষকে ফতুয়া দিবে, এতে করিয়া ওই আলেমও জাহান্নামী হবে, সমাজের মানুষকেও জাহান্নামী বানিয়ে দিবে, নিজেও গোমরা হবে, জাতিকে গোমরা বানিয়ে দিবে। একটু চিল্লিয়া কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোর আসে না? সেই সময়টা এখন চলছে, কথা ঠিক কিনা বলেন? সেই সময়টা এখন চলছে। আল্লাহ, এখন এলেমের মূল্য নাই, এলেমের দাম নাই। আল্লাহ, এ ভাইরা রে আমার, একজন আলেমের দাম কত, হক্কানি আলেমের। হায় হায়, আল্লাহর হাবিবের সাথ পরে প্রমাণ, কোন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা ছাত্র হও, এলিম শিখো। তোমরা মাহের আলেম হয়ে যাও। যদি এটাও তোমাদের পক্ষে সম্ভব না হয়, ছাত্র হয়ে থাকো। আমরা তো ছাত্র হইতে রাজি না, লজ্জা লাগে। বুড়া হয়ে গেছি, 60 বছর বয়স, 70 বছর বয়স। আমি হুজুররে কেমনি জিজ্ঞাসা করি, হুজুর সূরা ফাতিহাটা একটু বলে দেন। কেমনে বলি, হুজুর যায় নামাজের দোয়াটা, শেষ তাকবীরে যে দোয়াটা পড়ে, দোয়াটা একটু শিখিয়ে দেন। লজ্জা লাগে, পারি না। অথচ সাহাবীরা 80 বছর 90 বছর বয়সেও আমার নবীর কাছে ছাত্র হইয়া লেখাপড়া করছে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে আমরা যাইয়া কি একটা সূরা মস্ক করছি? কোনোদিন করি না। আপনি যদি একজন আলেমের কাছে, একজন ভালো ইমাম সাহেবের কাছে ছাত্র হইয়া থাকতে পারেন, আর এই ছাত্র অবস্থায় যদি আপনি মারা যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটা তালিবুল ইলম অবস্থায় মারা গেল, আমার আল্লাহ এই লোকটাকে শহীদের মর্তবা দান করে। কিসের মর্তবা? শহীদের মর্তবা। এই জন্য নবীজি বলেন, কোন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, অথবা ছাত্র হও, ইলম শিখো। যদি না পারো, আও মুস্তামিআ, আলেমের কাছে যাও, আলেমের কথাগুলি কান লাগাইয়া শুনো, দিলের কানে আলেমের কথাগুলি শুনো। আলেমরা যেই পথে, হক্কানি আলেমরা যেই পথে তোমাদেরকে উপদেশ দেয়, সেই উপদেশ মানিয়া আমল করো।
যদি এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বা, সমাজের মধ্যে যারা হক্কানি আলেম, এই আলেমদের সমালোচনা করিও না, আলেমদের সাথে দুশ্মনী করিও না, আলেমকে গালমন্দ করিও না, আলেমদেরকে তোমরা সাধ্য মতো মহব্বত করো, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম নম্বর হইও না, পঞ্চম নম্বর হলো শয়তানের বন্ধু হইও না। যদি তোমরা পঞ্চম নম্বরে শয়তানের বন্ধু হও, আলেমের সাথে দুশ্মনী করো, তাহলে ফাতুহলিক, তোমরা ধ্বংস হয়ে যাইবা, তোমরা হালাক হয়ে যাইবা। এত সম্মান আলেমদের, হক্কানি আলেমদের। কিয়ামতের ময়দানে 5 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার একদল আলেম প্রথম কাতারে জান্নাতে যাবে, আবার আর একদল আলেম প্রথম কাতারে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কন। প্রথম কাতারে জান্নাতে যাবে 5 জন লোক বিনা হিসাবে, তার মধ্যে 1 নম্বরে হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? আলেম। 2 নম্বরে শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে। 3 নম্বরে গাজী, যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করে গাজী হইছে। 4 নম্বরে 30 পারা কোরআনের হাফেজ। 5 নম্বরে যারা গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসায় সব সময় আল্লাহর জন্য দান করে, সব সময় আল্লাহকে পাওয়ার জন্য দান করে, নামের জন্য দেয় না, আল্লাহর জন্য দান করে। এই 5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। হক্কানি আলেমদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি দাঁড়াও এখানে। এবার শহীদরে ডাক দিবে, শুহাদায়ে কেরাম যারা, তাদেরকে বলবে যে তোমরা শহীদ হইলে জান্নাতে যাইবা, এই কথা পাইছো কোথায়? তখন বলবে, আল্লাহ আমরা এই কথা পাইছি আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে। কয় তুমি আলেমের পিছনে দাঁড়াও। এবার গাজী সাহেবের ডাক দিয়া বলবে, ও গাজী, ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় লাভ করে গাজী হলে জান্নাতে যাওয়া যাবে, এটা পাইছো কোথায়? বলে, আমরা হক্কানি আলেমের কাছে পাইছি গো আল্লাহ। কয় তুমি শহীদের পিছনে দাঁড়াও। এবার কোরআনের হাফেজকে ডাক দিবে, ও 30 পারা কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ হইয়া যদি আমল করতে পারো তাহলে জান্নাতে যাইবা, পাইলা কই? কয় আল্লাহ হক্কানি আলেমের কাছে। এইবার দানকারীরা ডাক দিবে, ও দানকারীরা, মসজিদ বানাইলে, মাদ্রাসা বানাইলে, এতিম মিসকিন বিধবা এদেরকে দান করলে, আল্লাহর জন্য দান করলে জান্নাতে যাইবা, পাইলা কই? কয় আল্লাহ এটা আলেমদের কাছে পাইছি। এবার আল্লাহ আলেমকে বলবে, ও আলেম, হক্কানি আলেমকে বলবে, ও আলেম, তুমি, তোমাদের কারণে আজকে এরা জান্নাতি। আজকে তোমরা হইলে ইঞ্জিন, তোমরা আগে আগে জান্নাতে যাইবা, তোমাদের পিছে যাবে শহীদেরা, তার পিছনে যাবে গাজীরা, তার পিছনে যাবে কোরআনের হাফেজেরা, তার পিছনে যাবে দানকারীরা, একে একে দলে দলে সবাই আলেমদের সাথে সাথে জান্নাতে যাবে। তবে আলেমরা যাবে সবার আগে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এ বন্ধুরা রে আমার, قال رسول الله صلى الله عليه وسلم
ইযা মাররা আলা ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। আল্লাহ দুনিয়াতে আমার রাসূল বলছেন, কোন একজন হক্কানি আলেম, আলেমে বা আমল, আলেমে বা আমল যারা সবসময় ইলম অনুযায়ী আমল করে, এমন আলেমরা যদি কোন এলাকায় রাস্তা দিয়া হাঁটে অথবা অবস্থান করে অথবা কোরআনের হাফেজ অথবা মাদ্রাসা তালিবুল ইলম কায় অবস্থান করে, গ্রামে দিয়া হাঁটাহাঁটি করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয়। 40 দিনের জন্য আল্লাহ সেই এলাকার আযাব উঠিয়ে নিয়ে যায়। কত সম্মান এই আলেমদের! আল্লাহ এই জন্য আমার রাসূল বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়ায় যত মানুষ সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলেমরা নাজাত পাবে, আলেমরা ধ্বংস হবে না। 2 নম্বরে বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলেম, যত জ্ঞানী সব একদিন ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তবে তারা ধ্বংস হবে না, বিপদে পড়বে না, যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? ইলম অনুযায়ী আমল আছে। একদল আছে এক বোঝা ইলম কিন্তু আমল নাই। আবার আপনি অল্প জানেন, এই অনুপাতে আমল করেন, আপনি নাজাত পাবেন। এ বাপজান রে আমার, 3 নম্বরে বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। 2 নম্বরে আলেমরা জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামে যাবে না যাদের মধ্যে আমল আছে। এরপরে আবার বললেন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এই দুনিয়ায় যত আমলদার মানুষ আছে সব জাহান্নামে যাবে। আমল করে জাহান্নামে যাবে, নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে, ইলম অর্জন করে জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে খুলুসিয়ত আছে, যারা মানুষকে দেখানোর জন্য আমল করে না, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দান করে না, কেউ নামাজ পড়ে দেখানোর জন্য, কেউ হজ করে নামের জন্য, কেউ দান করে নামের জন্য, আর কেউ আমল করে আমার আল্লাহকে রাজি করার জন্য। যারা আল্লাহর জন্য আমল করে তারাই নাজাত পাবে, আর যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, সারা জীবন আমল করেও তারা জাহান্নামে যাবে। কথা বুঝছেননি আমার? হ্যাঁ,